স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হয় জানেন? একটা মেয়ে তার মা বাবা ভাই বোনের পরে বিশ্বাস করে তার স্বামীকে, ভালোবাসে তার স্বামীকে। কারণ সে বিশ্বাস করে এই পৃথিবীর সকল মানুষ সকলেই তাকে ছেড়ে গেলেও স্বামী নামের মানুষটি যাকে সে ভালোবাসে, যাকে সে বিশ্বাস করে, এই মানুষটি, স্বামী নামক মানুষটি তাকে কখনোই ছেড়ে যাবে না। স্বামী নামের মানুষটি তাকে কখনোই ছেড়ে যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত তার হাত দুটি শক্ত করে ধরে রাখবে। আসলে এটা সত্য, যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটা আপনার জন্য লড়বে, কিন্তু যে মানুষটা আপনাকে ভালোই বাসে না সে আপনার সাথে লড়বে। স্বামী স্ত্রীর সম্পর্কটাও এতটা সুন্দর, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে তো স্ত্রীকে সকল প্রতিকূল অবস্থা থেকে তাকে আগলে রাখার চেষ্টা করবে। স্বামী স্ত্রী একে অপরের ভালো মন্দ সবটাই বুঝতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো জিদ থাকা ভালো নয়। যারা আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে আছি এবং ভবিষ্যতে হতে চাই বা হতে যাচ্ছি, সকলের মনে রাখা উচিত স্বামী স্ত্রীর মধ্যে কখনো জিদ থাকতে নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অতিরিক্ত জিদ থাকা ভালো নয়, তাতে সংসারের স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যায়। অনেক সময় এই জিদের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে থেকে কোনো একজন যদি বিশেষ করে বেশি জিদ দেখায়, এই জিদের কারণেই গোছানো সংসারের স্বপ্নও কিন্তু ভেঙে তছনছ হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তর্ক বিতর্কও অতিরিক্ত ভালো নয়। স্বামী স্ত্রীর সম্পর্কে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবলেও গোছানো সংসার নষ্ট হয়ে যায়। অথবা যদি স্বামী স্ত্রী একে অপরকে প্রতিপক্ষ চিন্তা করে তবে একটি সংসার গোছাতেও কষ্ট হয়ে যায়। তাই সংসার জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবী প্রতিবেশী, তৃতীয় কোনো ব্যক্তিকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। নিজেরা বসে নিজেদের সকল সমস্যার সমাধান করা উচিত। এই বিষয়ে খুবই সাবধান থাকা উচিত, কারণ তৃতীয় ব্যক্তির কাজ হচ্ছে একটা সম্পর্কের মধ্যে প্রবেশ করে সম্পর্কে থাকা দুজনের একজনকে প্রতিপক্ষ বানিয়ে দেওয়া। মন্দ খারাপ বিষয়গুলো একটু বেশি করে বানিয়ে বানিয়ে বলা, যেন দুজনের মধ্যে প্রতিপক্ষ একটা ভাব তৈরি হয়। তাই সংসার জীবনের শুরু থেকেই তৃতীয় ব্যক্তির প্রশ্রয় দেওয়া উচিত নয় এবং স্বামী স্ত্রী একে অপরকে প্রতিপক্ষ না ভেবে একজনকে জিতিয়ে দিয়ে আনন্দ এভাবেই ভাগাভাগি করে নিতে হয় সংসার জীবনে। তবে দাম্পত্য জীবনের শুরু থেকেই যে মানুষটা সম্পর্কের মধ্যে স্বার্থ খোঁজে, সে ব্যাপারেও আমাদের সাবধান থাকা উচিত। যদি কোনো একজন সম্পর্কের মধ্যে স্বার্থ একবার খুঁজতে শুরু করে তবে তার এই চরিত্রের পরিবর্তন কখনোই হয় না। দাম্পত্য জীবনের শুরুতে কিছু নারী পুরুষ আছে সংসারে প্রবেশ করে স্বার্থ খুঁজতে শুরু করে। তাই আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থেকে থাকে আর আপনার সামনের মানুষটি কিংবা সাথের মানুষটি যদি সম্পর্কের মধ্যে স্বার্থ খুঁজতে চেষ্টা করে তবে আপনি সাহসী হয়ে নিজেকে আরও বেশি যোগ্য করে গড়ে তুলুন প্রথম থেকেই। দাম্পত্য জীবন শুরু করার পর যদি সম্পর্কে থাকা কোনো একজন বেশি স্বার্থ খুঁজতে শুরু করে, স্বার্থের নেশায় এতটা মরিয়া হয়ে ওঠে, যদি সেটা পূরণ না হয় তবে সেই মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারো হাত ধরতে এবং আপনার হাত ছেড়ে দিতে 1 সেকেন্ডও সময় নেবে না। এরা এমনই এক ধরনের লোভী চরিত্রের মানুষ যে স্বার্থের কারণে তারা আপনার হাত ছেড়ে দিতে, আপনাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না। কিন্তু আমরা নারী হয়ে সহজ সরল বোকার মতো যদি আমরা চিন্তা করি সেই মানুষটাকে তবু আঁকড়ে ধরেই বেঁচে থাকবো আগাছার মতো, তবে আমরা সত্যিই বোকা। আজীবন আমাদের আগাছা হয়েই বেঁচে থাকতে হবে সেই সংসারে। আমরা কখনোই ওই সংসারে ওই মানুষটির কাছে মর্যাদা, গুরুত্ব, ভালোবাসা কখনোই পাবো না। কখনোই আমাদের জীবনে ওই সংসার থেকে কিছুই মিলবে না। আজীবন ওই সংসারে পর গাছার মতোই গুরুত্বহীনভাবেই বেঁচে থাকতে হবে। তাই নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে যেমন সংসারকে আগলে রাখার চেষ্টা করেছেন, তাদেরকে ভালো রাখতে চেষ্টা করে যাচ্ছেন, ঠিক একইভাবে সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে নিজেকে পরিপূর্ণ একটা মানুষ হিসাবে এবং
নিজেকে অন্যের কাছে, সামনের মানুষটির কাছে, সাথের মানুষটির কাছেও গুরুত্বপূর্ণ তৈরি করা বা আমার নিজের সংসারে নিজের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে সবার সামনে উপস্থাপন করার জন্যে প্রস্তুতি নিতে হবে। নিজেকে আরও বেশি পরিশ্রম করতে হবে, কৌশলী হতে হবে, নিজের সক্ষমতা বাড়িয়ে আরও বেশি স্মার্ট হতে হবে। আশেপাশে সবার যা আছে তার থেকে নিজের মধ্যে বিশেষ কিছু থাকতে হবে। কারো জন্যে না হলেও শুধুমাত্র নিজের জন্যে খরচ করতে, অর্থ উপার্জন করা নিজের জন্যে, নিজের পরিচ্ছন্নতার জন্যে, স্মার্ট হওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটাও কিন্তু কেউ দিয়ে আপনাকে সাহায্য করবে না। আমরা কিছু হারিয়ে যাওয়ার পরে তার গুরুত্ব বুঝি। তাই যে মানুষটা আমাদের পাশের সাথে আছে তার গুরুত্ব হয়তো আমরা এখন দিচ্ছি না, তবে যখন হারিয়ে যাবে তখন ঠিকই বুঝবো।